টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমার 9 নম্বর পর্ব। 9 নম্বর পর্বে আমি এই উদাহরণ 7, উদাহরণ 8 এবং উদাহরণ 9 এই 3টা অঙ্ক সমাধান করাবো। তবে মনে রাখবো উদাহরণ 7 কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। বিগত বছরের তুমি সৃজনশীল যদি দেখো সেখানে কিন্তু এই উদাহরণ 9 থেকে অনেক পরীক্ষায় এসেছে এবং তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় এটা আসার মতো পরীক্ষা প্রশ্ন এবং বোর্ড পরীক্ষাতেও আসতে পারে। তো আসো আমরা উদাহরণ 7 সমাধান করি। আগে বলছে বহুপদী পি অফ এক্স ইকুয়াল টু এতকে 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো দেখো দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু, যেটা দেওয়া আছে লিখছি। এবার পি অফ এক্সকে 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো ভাগশেষ বের করার ক্ষেত্রে আমি বলবো যে 2x - 1 সমান 0 লিখবা বা 2x সমান 1, অতএব x সমান হবে হাফ। তার মানে তুমি বের করবে পি অফ হাফ, মানে ভাগশেষ বের করতে হলে তুমি এইটা ইকুয়াল টু 0 লিখো। লিখলে এক্স এর মান যা আসে পি অফ তত বের করো, বের করলে যেটা হবে সেটাই হবে নির্ণেয় ভাগশেষ। তাহলে আমরা বের করব অতএব পি অফ হাফ। পি অফ হাফ বলতে দেখো পি অফ এক্স ইকুয়াল টু এত, তাহলে পি অফ হাফ ইকুয়াল টু এক্সের স্থলে হাফ বসাবো। আবার বলছি পি অফ এক্স ইকুয়াল টু এত, পি অফ হাফ ইকুয়াল টু, তাহলে এক্সের স্থলে হাফ বসাবো। তাহলে কি আসে দেখো, সেটা হলো 36 ইন্টু হাফ স্কোয়ার -8 ইন্টু হাফ প্লাস 5। দেখো 36 গুণ হাফকে স্কোয়ার করলে হয় 1/4, এটার এটা কাটলে হয় -4 প্লাস 5। এবার কাটাকাটি করলে হয় 9 - 4 প্লাস 5, তাহলে আসে হচ্ছে 10। তাহলে নিম্ন ভাগশেষ হবে 10। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। জাস্ট তুমি যেটা আসে সেটা ইকুয়াল টু 0 লিখো। যা দিয়ে ভাগ করতে বলছে তাহলে এইটা ইকুয়াল টু আমরা 0 লিখবো। লিখলে এক্সের মান আসে হাফ। তাহলে আমরা পি অফ হাফ বের করলাম, বের করলে যা আসলো সেটাই হচ্ছে অ্যান্সার। এখন 7 নম্বর উদাহরণ করানো শেষ, আমরা 8 নম্বর উদাহরণ করাবো। দেখো উদাহরণ 7 আর 8 বেসিক্যালি প্রায় একই রকম। তারপরে আমরা করাচ্ছি, দেখো যদি পি অফ এক্স ইকুয়াল টু এতকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়। তাহলে বলছে পি অফ এক্সকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে এর মান নির্ণয় করো। এই অঙ্কটাও কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে 2 মার্কের জন্য প্রায় আসে বা অবজেক্টিভের জন্য আসে, অনেক সময় 4 মার্কের জন্যও দেয়। উদাহরণ 8 নাম্বার। তো দেখো প্রথমে আমরা লিখছি, দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এত, এরপরে পি অফ এক্সকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তো যা দ্বারা ভাগ করবো সেইটা ইকুয়াল টু 0 লিখবো, x - 2 ইকুয়াল টু 0, অতএব আসে হচ্ছে x ইকুয়াল টু 2। তার মানে আমরা বের করবো অতএব পি অফ 2, পি অফ 2 বের করবো। পি অফ 2 বলতে পি অফ এক্স ইকুয়াল টু এত, তাহলে পি অফ 2 এক্সের স্থলে 2 বসাবো। দেখো এক্সের স্থলে 2 বসাবো, 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস a ইন্টু 2 প্লাস 6। দেখো 2 কিউব মানে হচ্ছে 8, 8 আর 5 গুণ করলে 5 আসছে 40 প্লাস 2 স্কোয়ার মানে 4, 4 ছক 24 মাইনাস 2a প্লাস 6। এখন দেখো 40 আর 24 আর 6 যোগ করলে 30 হয়, 30 আর 40 যোগ করলে হয় 70 মাইনাস 2a। দেখো আমরা ভাগশেষ পেয়েছি 70 - 2a। প্রশ্নে বলা আছে যে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তাহলে আমরা এখানে ভাগশেষ পেয়েছি 70 - 2a। তাহলে প্রশ্ন মতে আমরা এটা ইকুয়াল টু 6 লিখবো, যেহেতু এটা ভাগশেষ 70 - 2a আর এখানে ভাগশেষ হচ্ছে 6। তাহলে লিখবো প্রশ্ন মতে 70 - 2a সমান 6 বা -2a। দেখো এটা প্লাস, আমরা ডান পাশে পাঠালে হবে -70 বা দেখো -2a সমান আসে হচ্ছে -64। এখন দেখো সেটা হলো যে 2a দ্বারা -2a দ্বারা ভাগ দাও, ভাগ দিলে হয়, অতএব এ সমান আসে হচ্ছে 32। এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায় আসে। সেটা হলো যে বলছে যে পি অফ এক্স ইকুয়াল টু এতকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়। সেক্ষেত্রে আগে তুমি পি অফ
যেহেতু এই এত দ্বারা ভাগ করবো, যেটা দ্বারা ভাগ করবো সেটা ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এক্সের মান 2 পেয়েছি। তাহলে তুমি প্রথমে পি অফ 2 বের করো। পি অফ 2 মানে এক্সের স্থলে 2 বসাবো। যদি পি অফ গাধা বলতো তাহলে এক্সের স্থলে গাধা লিখতাম। পি অফ যদি সামিয়া বলতো এক্সের স্থলে সামিয়া লিখতাম। পি অফ রিন্তা বললে এক্সের স্থলে রিন্তা লিখতাম। এখন বলছে পি অফ 2, তাহলে আমরা এক্সের স্থলে 2 বসাইছি। বসানোর ফলে আমার এসেছে 70 - 2 এটা হলো ভাগশেষ। আর প্রশ্নে ভাগশেষ দেওয়া আছে আমার 6, তাহলে 70 - 2 ইকুয়াল টু 6 লিখবো। 70 - 2 ইকুয়াল টু 6 লিখেছি। লিখার ফলে এ ইকুয়াল টু পেয়েছি 32। এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমার 8 নম্বর উদাহরণ করানো শেষ। এখন আমরা উদাহরণ 9 নং করব। তো দেখো এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। যেটা বললাম, এর আগে বলেছি যে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখলে বুঝবা তোমরা যে এই অঙ্কটা অনেক আসে। অনেক সময় একটু চেঞ্জ করে দেয়, এক্সের স্থলে ওয়াই দেয় বা এক্স মাইনাস এম দেয়, এক্স মাইনাস এন দেয়, বা অনেক সময় অনেক রকম চেঞ্জ করে এই অঙ্কটা আসে। তবে এই অঙ্কটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভালো করে চর্চা করবে এবং ভালো করে দেখবে অঙ্কটা। দেখো পি অফ এক্স সমান এত, বলছে পি অফ এক্স ইকুয়াল টু এত হয়, তবে পি অফ এক্স এবং পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ একই থাকে। দেখো বলছে পি অফ এক্স দেওয়া আছে, বলছে পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ একই থাকে। দেখো পি অফ এক্স দেওয়া আছে, পি অফ এক্স এটা দেওয়া আছে, বলা আছে পি অফ এক্সকে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। এবং যেখানে বলা আছে এ নট ইকুয়াল টু বি, মানে এ সমান বি হবে না। তো দেখো অঙ্কটা আমরা কীভাবেই করব। তো আগে বের করব পি অফ এ, মানে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, মানে পি অফ এ বের করব, এরপর পি অফ বি বের করব। বের করার পর প্রশ্ন মতো লিখবো পি অফ এ ইকুয়াল টু পি অফ বি, কারণ ভাগশেষ যেহেতু একই থাকে সুতরাং পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হবে। এবার ক্যালকুলেশন করলে আমার প্রমাণটা চলে আসবে। তো দেখো লিখছি যে পি অফ এক্সকে, প্রথমে হলো পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। আবার বলছি পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তার মানে আমরা পি অফ এক্স দেওয়া আছে, আমরা পি অফ এ বের করব। আবার বলছি পি অফ এক্স দেওয়া আছে, আমরা পি অফ এ বের করব, মানে এক্সের স্থলে এ বসাবো। যেহেতু পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে হবে, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 লিখো, লিখলে এক্সের মান এ আসে। তার মানে পি অফ এ ইকুয়াল টু বের করবো আগে। দেখো পি অফ এ বের করবো কেমনে, এক্সের স্থলে আমরা এ বসাবো। তাহলে দেখো এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। দেখো এক্সের স্থলে এ বসিয়েছি, এক্সের স্থলে এ বসিয়েছি। পি অফ এ, যদি পি অফ বলতো রিন্তা তাহলে আমরা এক্সের স্থলে রিন্তা বসাতাম। পি অফ যদি বলতো বাবুল তাহলে এক্সের স্থলে বাবুল বসাতাম। তো পি অফ এ বলেছে বের করতে, বলছে বের করবো আমরা, তাহলে এক্সের স্থলে এ লিখেছি। এখন দেখো পি অফ এক্সকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে। এবার এক্স মাইনাস বি দ্বারা ভাগ করব, তাহলে যেটা দ্বারা ভাগ করব সেটা ইকুয়াল টু 0 লিখবো, মানে এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 লিখবো। লিখলে এক্সের মান বি আসে। তার মানে আমরা বের করব পি অফ বি। তার মানে এইখানে আমরা এক্সের স্থলে বি বসাবো। পি অফ এক্স দেওয়া আছে, তার মানে পি অফ বি বের করবো। তাহলে এক্সের স্থলে বি বসাবো, তাহলে বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। প্রশ্ন মতে দেখো বলছে যে ভাগশেষ একই হবে। ভাগশেষ একই হবে মানে পি অফ এ সমান পি অফ বি হবে, মানে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে এটা হয়, আর পি অফ এক্সকে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে দেখো আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পেয়েছি এইটা, আর এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ পেয়েছি এইটা। প্রশ্নে বলেছে ভাগশেষ একই হবে। দেখুন প্রশ্নে বলেছে ভাগশেষ একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ থাকে। সুতরাং এই ভাগশেষ সমান এই ভাগশেষ হবে। তাহলে লিখব প্রশ্ন মতে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 সমান লিখব বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। লিখছি প্রশ্ন মতে এইটা সমান এইটা। আবার বলছি প্রশ্ন মতে এইটা সমান এইটা। এখন আমরা ক্যালকুলেশন করে প্রমাণ বের করব। তো বা এ কিউব এই বি কিউব প্লাস আমরা যদি বাম পক্ষে আনি তাহলে হবে মাইনাস বি কিউব প্লাস 5a স্কোয়ার 5b স্কোয়ার প্লাস আমরা বাম পক্ষে আনলে মাইনাস 5b স্কোয়ার প্লাস
6a 6b প্লাস আমরা বাম পক্ষে আনলে -6b হবে, আর +8 -8 সমান 0। দেখো এ কিউবের সাথে আমরা বি কিউব লিখেছি, সুতরাং এটা প্লাস ছিল, আমরা যদি বাম পক্ষে আনি তাহলে মাইনাস হবে 5b স্কোয়ার, 5a স্কোয়ারের সাথে 5b স্কোয়ার এনেছে, এটা প্লাস, এই পাশে আসলে মাইনাস হবে, 6 এর সাথে এটা 6b প্লাস, এই পাশে আসলে মাইনাস হবে, আর 8 এর সাথে 8 প্লাস, এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে এই 8 আর 8 কাটা। এখন দেখো আমার এখানে সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব। আবার বলছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে, আমরা সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এইখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি। দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমার এইটাতে কমন হচ্ছে 5 কমন, এইখানে আমার কমন হচ্ছে 5 কমন আসে, তাহলে 5 কমন নিলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস 5 কমন থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস এখানে কমন হচ্ছে 6 কমন নিলে হয় এ মাইনাস বি সমান 0। এখন দেখো বা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো 5 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 6 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। দেখো আমার এইখানে এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, এখানে যা ছিল তাই, জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এইখানে এইখানে আর এইখানে তিনটা স্থানে আমার এ মাইনাস বি কমন, দেখো এইটা এইটা আর এইটা, এই তিনটা স্থানে আমার এ মাইনাস বি কমন আসে, সুতরাং আমরা এ মাইনাস বি কমন নেব, বা এ মাইনাস বি যদি আমরা কমন নিই তাহলে আসে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি কমন নিয়েছি, থাকলো হলো এইটা, আর এ মাইনাস বি কমন নিয়েছি, থাকলো হলো এইটা। এখন দেখো 5 দ্বারা যদি এ প্লাস বি রে আমরা গুণ করি তাহলে হয় প্লাস 5a, 5 দ্বারা বিকে গুণ করলে হয় প্লাস 5b। দেখো আমরা এ মাইনাস বি কমন নিয়েছি, একই সাথে থাকে 5 ইন্টু এ প্লাস বি, 5 দ্বারা একে গুণ করলে হয় 5a, 5 দ্বারা বিকে গুণ করলে হয় 5b, প্লাস এ মাইনাস বি যদি চলে আসে থাকে হচ্ছে প্লাস 6 সমান 0। দেখো আমরা এখন লিখি কি এই অংশ ইকুয়াল টু 0 অথবা এই অংশ ইকুয়াল টু 0, কিন্তু আমরা এই অংশ ইকুয়াল টু 0 লিখতে পারবো না, কারণ প্রশ্নে বলা আছে এ নট ইকুয়াল টু বি। এ মাইনাস বি ইকুয়াল টু যদি আমরা 0 লিখি তাহলে এর মান আসে বি, সুতরাং কিন্তু প্রশ্নে আমার বলেই দিছে এ মাইনাস বি এ নট ইকুয়াল টু বি, সুতরাং আমরা এইটা ইকুয়াল টু 0 লিখতে পারবো না, এইটা ইকুয়াল টু 0 লিখতে পারবো, বা অতএব লিখবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো আমরা এই দ্বিতীয় অংশটা এইটা ইকুয়াল টু 0 লিখেছি, আর ব্র্যাকেটে লিখবো যেহেতু এ নট ইকুয়াল টু বি, মানে এইটা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারবো না, এইটা ইকুয়াল টু 0 লিখলে এ ইকুয়াল টু বি আসবে, সুতরাং এইটা ইকুয়াল টু 0 লিখতে পারবো না, কারণ এ প্রশ্নে বলাই আছে এ নট ইকুয়াল টু বি, তার মানে এইটা ইকুয়াল টু 0 লিখেছি। এখন আমরা এটারে সাজাই লিখব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা আগে এ স্কোয়ার লিখেছি তারপর বি স্কোয়ার, এরপরে আমরা লিখব, দেখো এরপরে আমরা প্রমাণের চাহিদা অনুসারে এ বি আগে লিখব, প্লাস এ বি প্লাস 5a, এরপরে প্লাস 5b, এরপরে দেখো লাস্টে আছে প্লাস 6 সমান 0। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। দেখো আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে এসেছে, যে আমার কাঙ্ক্ষিত প্রমাণ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 সমান 0। দেখো আমরা এইটা এই লাইন থেকে এই লাইন জাস্ট সাজাই লিখেছি, তাহলে সুতরাং এইটা ইকুয়াল টু 0, অতএব আমরা পেলাম এইটা ইকুয়াল টু 0, প্রমাণিত। দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে, বিগত কয়েক বছরে আমরা প্রশ্নে দেখেছি যে এই অঙ্কটা মানে বিভিন্ন রকমভাবে আসে বা হুবহু এরকমই আসে।
তো দেখো যে ব্যাপারটা এখানে প্রশ্নে বলেছিল পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ একই থাকে। সুতরাং আমরা আগে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব, মানে পি অফ এ বের করব। দেখো আমরা বের করেছি আগে পি অফ এ, এরপরে বের করব পি অফ বি। এবার প্রশ্ন মতে পি অফ এ সমান যা এসেছে, পি অফ বি সমান যা এসেছে দুইটা সমান লিখবো, কারণ প্রশ্নে বলছে একই ভাগশেষ থাকে। সুতরাং এইটা সমান এইটা। এবার আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা একটু কঠিন মনে হতে পারে তোমার কাছে, সেটা হলো এটা প্লাস আমরা এ কিউবের সাথে বি কিউব নিব, 5 স্কোয়ারের সাথে 5b স্কোয়ার নিব, 6 এর সাথে 6b নিব, আর 8 এর সাথে 8 নিব। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আর এখানে 5 কমন, এরপরের লাইনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এরপরে দেখো এখান থেকে আমরা কমন নিয়েছি এ মাইনাস বি, থাকলো এইটা সমান 0 হতে পারবে না। কেন এইটা সমান 0 হতে পারবে না? কারণ প্রশ্নে বলাই আছে এ নট ইকুয়াল টু বি। এখন দেখো তাহলে এইটা ইকুয়াল টু 0 লিখেছি, লিখার পর আমরা এটা সাজাই লিখেছি, সাজাই লিখানোর ফলে আমার প্রমাণ চলে এসেছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যে কোনো মন্তব্য থাকলে বা যে কোনো কিছু জানার থাকলে মেসেজ বক্সে মেসেজ দিয়ে জানাতে পারো। আমার এই লেকচারটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবা সবাই।